দয়াময় দয়াল রে দয়াল চান রে আল্লাহ তোমার নামে আমি করি আরাধনা মাওলা তোমার নামে আমি করি আরাধনা কবুল করো ও মাওলাজি এই দাসীর প্রার্থনা কবুল করো ও মাওলাজি এই দাসীর প্রার্থনা কবুল করো হে মাওলা কবুল করো হে মাওলা
করে দিন বন্ধু নিদান কালে করো দয়া করে দিন বন্ধু নিদান কালে করো যা ইচ্ছা তাই করো দয়াল আজমিরা দয়ারো কাঙা যা ইচ্ছা তাই করো দয়াল আজমিরা দয়ারো কাঙা দাও তোমার চরণা কবুল করো ওরে মাওলা এ দাসীর প্রার্থনা কবুল করো ওরে মাওলা এই দাসীর প্রার্থনা আল্লাহ তোমার আমি করি আরাধনা মাওলা তোমার নামে আমি করি বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি জগৎ ফাতেমা মাওলা আলীর চরণ বন্ধি সঙ্গে ইমাম দুইজনা পাকপান যাতনা হলে বায়া কলবে জমা রাখি আমার মাতা পিতার পাক কদমে করি ভক্তি নত শিরে তার তরিকার মুর্শিদ যিনি জুবাইয়ের তার নাম কি জানি ওই কদমের গোলাম আমি ওই কদমে ভক্তি করি তার তরিক যতখানে দানে করি ভক্তি নত শিরে ভগদাতে রব রবি তোর দরবারে নুয়াইলাম শির আজমির বন্দে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা তোল স্থানে রব গোলা বসা করি কেবল তোর ভরসা দিলের বন্দি শাহ জালা তোর নবীর প্রিয় দুলা
বিরক্ত হয়েছেন বাবারা? হ্যাঁ আমারটা কমাইছে 14 সেজদা অদয়াল যার গালে মা 14 সেজদা কুরআন মত জানিতে পা চার গালে মার ভেদের কথা বুঝাও গুরু দয়াময় চার কালে মার ভেদের কথা বুঝাও গুরু দয়াময় বিনাশের দায় সালাত করেছিলেন দিনী দয়াময় বিনাশের দায় সালাত করেছিলেন দিনী দয়াময় কলমা পড়লেও নাকি কাফেরও হয় কলমা পড়লেও নাকি কাফেরও হয় এ কেমন তা বচন চারি কলে মন ভেদের কথা বুঝাও গুরু দয়াময় আরেক কথা বুঝাও মরে রোজা নিষেধ কারু পরে আরেক কথা বুঝাও রোজা নিষেধ কারু পরে আল্লাহর 99,000 কালাম জারি 99,000 কালাম জারি আল্লাহর খাস নাম কোথায় রয় কার কালে মান ভেদের কথা বুঝাও গুরু দয়াময় দেওয়ান রশিদ বিনয় করে কয় দিনের নবী মুরিদ হয় কোন কলে মায় দেওয়ান রশিদ বিনয় করে কয় নবী মুরিদ হয় কোন কলে মায় সাফারো চরণ তলে দয়াল সাফার চরণ তলে অন্তিমে যেন ঠাই পায় চার গলে মন ভেদের কথা বুঝাও গুরু দয়াময় আমরা যারা দলের হাতে হাত রেখে আহলে বায়াত গ্রহণ করেছি আত্মসমর্পণ করেছি আমরা বলে থাকি আমরা
আত্মসমর্পণ করেছি, আসলেই প্রকৃতপক্ষে কি তাহা হয়? আমার মনে হয় হয় না। কারণ অন্ধকারে সাপ ধরতে গেলে সুবল খাওয়া কিন্তু বাবা অনিবার্য। আর যদি হাতে একটা মশাল থাকে তাহলে সুবলের কিন্তু আর ভয় থাকে না। তো বাবাই মুসলমান, দাদাই মুসলমান, ওর ঘরে জন্ম নিয়ে আমিও দাবি করি মুসলমান, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে আসলেই যে মুসলমান হয় তিনিই কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান। তা না হলে আল্লাহ তাআলা কোরআনের আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলতো না যে হে মুমিনগণ, আল্লাহকে যেভাবে ভয় করা উচিত তোমরা সেভাবে ভয় করতে থাকো, আর খবরদার মুসলমান না হইয়া কবরে আসিও না। যাকে মুমিন বলে আখ্যায়িত করা হয়েছে তিনি অবশ্যই মুসলমান ঘরের সন্তান। আর অধিকাংশ কোরআনটা কিন্তু বাবা মুসলমান ঘরের সন্তানেরাই পড়ে নাকি? তাহলে এক মুসলমানের ঘরের সন্তান পড়তেছে, আল্লাহ তাআলা নির্দেশ করছেন মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না। আর এই মুসলমানের মূল মন্ত্র হলো কলেমা। তাই আমি অত কথার পেছের মধ্যে না যাইয়া মূল কথায় ধরে টান দিলাম, এই 4 কালেমার ভেদের কথা দয়া করে বুঝাও গুরু দয়াময়। 4 কালেমার মধ্যে 14টা সেজদা কোরআন মতে পাওয়া যায়। এখন বাবা আগের জামানার যে কোরআন ছিল, এখন যে বর্তমান কোরআনটা পাওয়া যায়, আকাশ পাতাল ব্যবধান। সবকিছু কিন্তু পাওয়া সম্ভব না। আমার দরদিকে আমি একটু এই দিক দিকে বাঁচিয়ে আনতে চাই। সেটা হলো যেই কোরআনে কোনো দিন কেউ কলম ধরতে পারে নাই, যেই কোরআনে কোনো কাটছিট চলে না, যেই কোরআনে কথা কয়, যেই কোরআন জিন্দা রয়, কখনো মরে না, ওই কোরআন থেকে আমাকে জবাব করবেন যাতে আমি পূর্ণাঙ্গ মীমাংসাটা পাই, আর যেন খোঁজাখুঁজি করা লাগে না, নাকি বাবা? আরেকটি কথা, বিনা সেজদায় সালাত আদায় করেছিলেন দিন দয়াময়। সেটা কখন কিভাবে? আমরা যখন সালাত আদায় করতে যাই দেখা যায় যে আমরা রুকু করি, সেজদা করি, কিন্তু ইহা ছাড়াও সালাত আদায় করা যায় কোন প্রকারে? এমনকি এমনও ব্যক্তি আছে যাদের উপর আল্লাহ তাআলা এই রোজা নিষিদ্ধ করে দিয়েছেন। তারা কারা? এটা কি কোনো অপরাধ না গুণের কারণে এই রোজা নিষেধ করে দিয়েছেন? তাদের রোজা করা লাগবে না বা করার দরকার নাই, এমন কথাই আল্লাহ তাআলা বলেছেন। এবং সাধক ঝিটকার দরবেশ বাবাজান দেওয়ান আব্দুল রশিদ চিশতি নিজামি বলেছেন, দেওয়ান রশিদ বিনয় করে কয়, দিনের নবী মুরিদ হয় কোন কলেমায়? আমরা এসে আমার হুজুরে পাক নুরিতনের কালেমায় মুরিদ হচ্ছি, কিন্তু তারও তো একটা জায়গা আছে। তিনি কোন কলেমায় কার উপর ন্যস্ত হয়ে তিনি তার আত্মসমর্পণ করলেন, তিনি বায়াত হলেন, এই বিষয়ে একটু আলোচনা করবেন। ব্যাস, আমি বাহির থেকে কোনো কথা রাখবো না। যথাক্রমে কথাবার্তা এক প্রকার, আমি যা শুনতেছি পালায় এক পর্যায়ে দেওয়া নিষেধই করে দিচ্ছে। কেন? কথা বেশি হবে, গান কম হবে। আমরা চেষ্টা করব কথাটাকে কমিয়ে দিয়ে গানটুকু তুলে ধরার জন্য। এর জন্য বাড়তি কোনো কথা আমি রাখলাম না, এই গান থেকে যা কথা সেটাই তুলে ধরার জন্য চেষ্টা করলাম।
দেওয়ান রশিদ বিনয় করে কয় নবী মুরিদ হয় কোন কলে মাই দেওয়ান রশিদ বিনয় করে কয় ও নবী মুরিদ হয় কোন কলে মাই শাসাফারম চরণ তলে হযরত শাহ সাফার চরণ তলে অন্তিমে জন ঠাই পাই চার গালে মান ভেদের কথা বুঝাও গুরু দয়াময় সেজদা গুরু চার কালে মান 14 সেজদা কুরআন মতে শুনিতে পাই চার কালে মার ভেদের কথা বুঝাও গুরু দয়াময়। এর চাইতে কথা কম দিয়ে গান করতে পারলাম না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে বাঞ্ছা তো করার জন্যই আমি দাঁড়িয়েছি, আমার কাজই হলো আজকে বাঞ্ছা করা। তো আমার দয়ালকে বলবো, উনি যদি মনে করেন যে বাঞ্ছা কবুল করা যায়, মঞ্জুর করা যায়, তাহলে যেন উনি মঞ্জুর করেন, না হলে নিঃসন্দেহে তিনি খারিজ করে দিতে পারেন। কোনো অভিযোগ, কোনো মতভেদ আমার দয়ালের প্রতি আমার থাকবে না। আমাবস্যার রাত চিনেন তো, চাঁদটা অন্ধকার, কিন্তু আমাবস্যার রাতের জন্য কিন্তু ওই চাঁদটাই শ্রেষ্ঠ। আমাবস্যার রাতের মধ্যে যদি চন্দ্র জ্বলিত হয়, রাতের কোনো মর্যাদা থাকবে না। তাই আমার দয়াল যদি আমাবস্যার রাতের মতো কালো হয়, আমার এই অন্ধকার দেহটাকে আলোকিত করার জন্য ওই একটা চন্দ্রেরই প্রয়োজন, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। তাই দয়ালের কদমে একটি ভক্তি দিয়ে পরবর্তী গান করার জন্য চেষ্টা করব। তো যা হোক, আমি তো শিষ্য সেজে দাঁড়িয়েছি, আমাকে আমার দয়াল দাসী বলে কবুল করলো কিনা এই প্রার্থনাটা তো দয়ালের দরবারে রাখতে হয়। সেখান থেকে সাধকের একটি বাণী তুলে ধরার জন্য চেষ্টা করব। পয়সা করি ও বাবা জান করাইবা নিতা করি চরণের ভিখারি ও বাবা জান করাইবেন নিতা করি। এখন বাবা সচরাচর দেখা যায় না, কিন্তু যখন আগের জামানায় গৃহস্থরা গৃহস্থগিরি করতো, বাড়িতে একটা করে কুকুর পুষত।
সারা রাত মুনিপ নিশ্চিন্তে ঘুমাইতো, ওই কুকুরটা বাড়ি পাহারা দিত রাত যাইকা। কোনো কারণবশত ওই কুকুরটা যদি ভুল ভ্রান্তি করে ফেলতো, শত শতবার ওই মুনিপ ঝাঁটা পিঠা করে, লাঠি পিঠা করে, কিন্তু ওই কুকুরটা তার বাড়ির চারিপাশে ঘুরে বাড়ির আঙ্গিনা ছাড়ে না। কেন? আমার মুনিপ যদি আবার আমাকে একবার ডাক দেয়, আর ওই ডাক শোনা মাত্র যদি আমি ওইখানে পৌঁছাইতে না পারি, তাহলে আমার মতো নরদম হতভাগা আর কি পৃথিবীতে কেউ নাই। আমার জাতি বলবে আমি নুন খাইয়া তার গুণ করতে পারলাম না। তাই সাজক ওই দিকে দাঁড়িয়ে বলেছে, গৃহস্থরা কুকুর পোষে নাই যে কত, ঝাঁটার বাড়ি ও ও সাবুচান গৃহস্থ কুকুর পোষে নাই যে কত, ঝাঁটার বাড়ি ওরে আবার ডাক দিলে কাছে আসে, ডাক দিলে কাছে আসে, আমি তেমনি তোমারি ও দয়াল চান করাইবা নিচা, চাই না কোনো মজুরি, আমি তোর চরণের ভিখারি ও বাবা জান করাইবেন নিচা করি। সকলের সকল আছে পাগল দালান কোঠা, ঘরের বাড়ি ও ও দয়াল রে, সকলের সকল আছে দালান কোঠা, ঘরের বাড়ি ওরা পাগল আমার বলতে আর কিছু নয়, আমার বলতে আর কিছু নয়, আমি কেবল তোমারি ও বাবা জান করাইবা নিচা করি, চাই না কোনো মজুরি, আমি তোর চরণের ভিখারি ও বাবা জান করাইবেন নিচা করি। সাবুচান এপার থেকে ওই পার যাইতে হয় না কানে দাঁড়ি ও ও দয়াল রে, আমার শাহজাহান শান সোনাউল্লাহ এপার থেকে ওপার যেতে হয় না কানে দাঁড়ি ওরা বাগা বাউল কবি রহমান, বাউল কবি রহমান সেই আশাই সারছে তোরি ও বাবা জন করাইবা নিশা, চাই না কোনো মজু
মাটি আমি তোমার চরণের ভিখারি ও বাবা জান করাই বানি সাকো সকলের সকল আছে দালান কোঠা ঘরের বাড়ি আমার সব জানে শোনা চা মকিমে চা সকলের সকল আছে দালান কোঠা ঘরের বাড়ি ও শাহজাহান চা আমার বলতে আর কিছু না আমার বলতে আর কিছু না আমি কেবল তোমারই ও বাবা জান করাই বানি চাই না কোনো মজুরি আমার বান্ধব রে আমারে করাই বানি গোসাকো এপার থেকে ওই পার যাইতে হয় না কানে ডারি ও দয়াল রে আমি এবার থেকে ওই পার যাইতে হয় না কানে ডারি ওরা বাগা বাউল কবি রহমান বাউল কবি রহমানে সেই আশাই চর্চা করি ও বাবা জান করাইবানি চাকরি চাই না কোনো মজুরি আমার জন্মিয়া চান আমারে করাইবানি গোসাকো ও দয়াল দয়া করে এসো এসো রে ওরে ভক্তের নিরানন প্রাণ না দূর কর রে দয়া করে এসো এসো রে ও সব জানা শিলায়
হবে নিরানন্দ দেহের মাঝে দয়া করে এসো রে মকিম চান আসিলে ননদ হবে রে দয়া করে এসো এসো রে হবে আসিলে সোনা উল্লাচন শূন্য আসো আমার সব চান পূর্ণ করো রে দয়া করে এসো এসো রে আমার শুনে আসে পূর্ণ করে দয়া করে এসো ওরে যে নয়নে ওরে পিপাসা দেখিয়া মিটাব দয়া করে এসো এসো রে তুমি বিনা আমার প্রাণ বাঁচে না রে দয়া করে এসো এসো রে আরে বুকে লইয়া বাবা যা বুক জোড়া মরে দয়া করে এসো এসো রে ওরে পার থেকে ওই পার যাইতে হয় না কানে ডারি ওরে পাগা বাউল কবি রহমান বাউল কবি রহমান সায়া সাই সরসে তংরি ও বাবা জান করাইবানি চাই না কোনো মুজুরি ও দরদি করাইবানি চাকো অদরদি করাইবানি চাকরি চাই না কোন মজুরি আমি তোর চরণের ভিখারি
ও দয়াল জান করাইবানি তাই প্রকাশ করতে হইব, তাই করতে হইব। যতক্ষণ ধরে আমার দয়ালের কিঞ্চিত পরিমাণ আমার দয়ালের ভিতরে লুপ লালসা থাকবো, হ্যাঁ আমার দয়ালই না, হ্যাঁ আমার পীরই না। জালাল সরকারের লগে গানে পড়ছিলাম, জালাল সরকারটা কইছিলাম বাজান তুমি বলো পীর, কহ বললাম তাহলে বাজান আজকে তোমার লগে পরীক্ষা হবো, আজকে যে গানে আইছো একটা হাও তোমারে দিমু না, এইটা হইছে কালকে ইতিম গানাই দিমু, কি কও? কয় হা হা এই তুই পুলান নিয়ে এসে কি করবো, তাহলে এবার তুমি পীর কি এর? তুমি দয়াল, তোমার কাছে অভাব নাই, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। যারা দয়াল, যারা মুর্শিদ, যারা গুরু, তাদের এই দুনিয়ার ধন সম্পদ লাগে না বাজান। তাদের কাছে এমন ধন আছে, এমন সম্পদ আছে, যেই সম্পদ এই ধরা দামের কোনো ব্যক্তিরই নাই। গুরুকে মানুষ ভাবিলে ওরে তোমার ধর্ম কর্ম সব বিফলে, অনুমানে সেজদা দিলে সেরে কি হবে তোমার? অনুমানে সেজদা দিলে সেরে কি হবে তোমার? অনুমানে সেজদা দিলে সেরে কি হবে তোমার? একজন কামেলগড় মুর্শিদ যিনি, গুরু যিনি বাজান, 24টা ঘন্টাই সালাতের মধ্যে থাকে, সে 24টা ঘন্টাই তার সালাতের মধ্যে থাকে, সে সব সময় সালাত কি কায়েম করো, সালাত কায়েম করো 24টা ঘন্টায়, ওই গুরু সালাতের মধ্যে 24টা ঘন্টাই থাকে। গুরুকে মানুষ ভাবিলে ওরে তোমার ধর্ম কর্ম সব বিফলে, অনুমানে সেজদা দিলে সেরে কি হবে তোমার? অনুমানে সেজদা দিলে সেরে কি হবে তোমার? অনুমানে সেজদা দিলে সেরে কি হবে তোমার? ও তাই আল কুরআনে আছে প্রমাণ, ও তার বরজক ছাড়া সেজদা হারাম আল কুরআনে। তোমার বরজক ছাড়া সেজদা হারাম, আহাম্মদি বরজক বর্তমান, ওরে আহাম্মদি বরজক বর্তমান। কামেল পীরের কাছে সন্ধান কর, ভক্তিতে মিলিবেই মুক্তি, গুরু চরণেতেই ধর, ভক্তিতে মিলিবেই মুক্তি, দয়ালের চরণে ধর, ভক্তিতে মিলিবেই মুক্তি। ওরে শাহজালাল, শাহপরান, বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করনি, ওই সমস্ত জ্ঞানী, ওই সমস্ত আউলিয়াদের চরণে ধর। বাজান রাখ।